স্নেহের শিক্ষার্থীরা, আমরা দেখতেছি মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ দশা টেলোফেজ। টেল প্রান্ত বা মেরু বা সমাপ্তি, আর ফেজ মানে হইতেছে এখানে দশা, গ্রিক শব্দ টেলোফেজ। তাহলে আমরা আজকে সেই টেলোফেজের গঠন দেখব, টেলোফেজের গঠনগত বৈশিষ্ট্য দেখব। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে চলো আমরা দেখি আগে টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রোফেজ দশা। এই প্রোফেজ দশার ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটে টেলোফেজ পর্যায়ে। অর্থাৎ প্রোফেজ পর্যায়ে যা আমরা দেখেছিলাম, যে বৈশিষ্ট্য দেখেছিলাম, জাস্ট উল্টা করে বললেই হবে। তাহলে এখানে কি হয়েছে, ক্রোমোসোম, অপত্য ক্রোমোসোমগুলো প্রান্তের দিকে যখন সরে যায়, একদম প্রান্তে চলে যায়, তখন টেলোফেজ দশার সূচনা ঘটে। নাম্বার 2, ক্রোমোসোমে জল যোজন ঘটে। প্রোফেজে কি হয়েছিল, জল বিয়োজন হয়েছিল, এখানে জল যোজন ঘটে। ফলে ক্রোমোসোমগুলো পাতলা হয়ে, সরু হয়ে, অদৃশ্য হয়ে যেতে থাকে। পরবর্তীতে আমরা দেখতেছি এই ক্রোমোসোম বা নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। নিউক্লিয়ার এনভেলাপ কাকে ঘিরে সৃষ্টি হবে? নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুকে ঘিরে। এই দশায় আমরা দেখব একটা বিশেষ ক্রোমোসোম, স্যাট ক্রোমোসোম। ওই স্যাট ক্রোমোসোমের স্যাটেলাইট এলাকায় এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এবং আমরা দেখব এই দশাতে রঞ্জন ধারণ ক্ষমতা, ক্রোমোসোমের রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায়। এবং এই মাঝখানে যে কোষ প্লেট, এই কোষ প্লেটের আশেপাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আর গলজি বডি থেকে প্যাকটিন জাতীয় ভেসিকল, এরা এসে জমা হয়ে কোষ প্লেট তৈরি করতে থাকে। এই কোষ প্লেটটাই পরবর্তীতে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়, জড় কোষ প্রাচীরে রূপান্তরিত হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এখানে সাইটোপ্লাজমের বন্টন ঘটতে থাকে, সাইটোপ্লাজমিক বন্টন ঘটতে থাকে। এই যে আমরা দেখতেছি যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু, এরা ধীরে ধীরে এই দশায় এসে বিলুপ্ত হয়ে যেতে থাকে। তাহলে এই ছিল টেলোফেজ পর্যায়ের অংশ বা পয়েন্টসগুলো। তাহলে পরীক্ষা আসলে তোমরা আমি যেভাবে বলেছি এভাবে পয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করবা। তাহলে চলো পয়েন্টসগুলো আরেকটু ডিটেলসে আমরা দেখি। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে যে কথা বলছিলাম যে তোমরা পরীক্ষা আসলে এইভাবে পয়েন্টস করে লেখার চেষ্টা করবা। এতে স্যারেরা খুব সহজেই প্রত্যেকটা তথ্য ঠিক আছে কিনা, ঠিকঠাকভাবে আছে কিনা খুব সহজেই বুঝতে পারেন এবং স্যারদের মার্কস দিতে সুবিধা হয়, এবং তোমরাও দেখবা খুব সহজেই অনেক মার্কস পাবা। ভালো ছাত্রদের বৈশিষ্ট্য, তারা এইভাবে জীববিজ্ঞানে পয়েন্টস করে লেখে। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি দেখছি, ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে এসে, ক্রোমোসোমগুলো একদম বিপরীত মেরুতে এসে যখন জমা হয় তখন এই টেলোফেজ দশা শুরু হয়। 2, ক্রোমোসোমে জল যোজন ঘটে। ক্রোমোসোমের ভিতরে জলীয় অংশ এসে যোগ হইতে থাকে। প্রোফেজ দশায় আমরা কি দেখেছিলাম, জল বিয়োজন ঘটে, আর এখানে জল যোজন ঘটে। ফলে ক্রোমোসোম আরো পাতলা হয়ে যেতে থাকে, তার রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায়। তখন এমন হয় আলোক অণুবীক্ষণ যন্ত্র, এমনকি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও আর এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুর আর উপস্থিতি দেখা যায় না। অর্থাৎ ক্রোমোসোমগুলো দৃষ্টির অগোচরে চলে যায়। ক্রোমোসোম বা নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। সেট ক্রোমোসোম, তোমরা জানো নিশ্চয়ই একটা ক্রোমোসোম আছে সেট ক্রোমোসোম। এই সেট ক্রোমোসোমের পরে আমরা ক্রোমোসোম পড়ার সময় পড়েছিলাম একটা বিশেষ স্ফীত অঞ্চল থাকে স্যাটেলাইট। ওই স্যাটেলাইট অঞ্চলে অর্থাৎ গৌণ কুঞ্চনের কাছাকাছি নিউক্লিওলাসের সৃষ্টি হয়। নিউক্লিওলাস আবার পুনরায় আবির্ভাব ঘটে। 2 মেরুতে 2টি নিউক্লিয়াসের সৃষ্টি হয়, 2 মেরুতে 2টি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে হতে কোষ প্লেট তৈরি করে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে
ওই সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আর গলজি বডি থেকে প্যাকটিন জাতীয় ভেসিকল এসে এই মাঝখানে জড় পর্দা সৃষ্টি করে। কিন্তু প্রাণীকোষের ক্ষেত্রে জাস্ট ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এসে এই মাঝখানে কোষ প্লেটটাই তৈরি করতে থাকে। পরে এখানে পাতলা প্লাজমা মেমব্রেন সৃষ্টি হয়ে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। সাইটোপ্লাজমিক অংশসমূহ এর বন্টন দেখা যায়, অর্থাৎ সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো থাকে, কোষের ভিতর যে অঙ্গাণুগুলো থাকে, তা বন্টিত হয়ে বিভক্ত হয়ে দুই প্রান্তে চলে যায়, দুই কোষে, অপত্য দুটি কোষে চলে যেতে থাকে। তাহলে এই ছিল টেলোফেজ পর্যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা দশায় যেভাবে বলেছি যদি এভাবে আনসার করতে পারো, আশা করি পরীক্ষাতে তোমরা একটা ভালো আশানুরূপ ফল পেতে পারবে। ধন্যবাদ সবাইকে।